পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী। পর্ব সংখ্যা 16। সাইনা তবুও ধস্তাধস্তি করে কোল থেকে নেমে গেল। উঠোনে বাড়ির মানুষ, ভাবি বারান্দায় দাঁড়িয়ে। দু একটা গাড়িও এসে থেমেছে বোধহয়। তাজদার তার হাতটা ধরে রেখেছে। সাইনা হাত ছাড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো। বলল, আমি এভাবে যাব না, বাইরে অনেক মানুষ। মেজো ভাইয়া চলে আসতে বলেছে। আমি এভাবে এখন যেতে পারবো না, ভাইয়া আরো রেগে যাবে। তাজদার তার হাত শক্ত করে ধরে রেখে অন্য হাতে ফোনে হয়তো কাউকে ডায়াল করছে। সাইনা বলল, আশ্চর্য, আমার হাত কেন ধরে রাখা হয়েছে? রোজ রোজ এইসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। ঘরে গিয়ে সমাধান করুক, আমাকে নিয়ে টানাটানি কেন? তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। সাইনা চোখ সরিয়ে ফেলতেই তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না। সাইনা এক ফাঁকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাজদার আরো শক্ত করে হাতটা ধরল। ঠান্ডা স্বরে বলল, এত ছটফটানি কিশোর? ফোন দিচ্ছি, রিসিভ হোক। সাইনা বলল, আমার ভালো লাগছে না, হাত ছাড়া হোক। বাড়ি যেতে হবে, মেজো ভাইয়া আসতে বলেছে। মেজো ভাইয়া না বললে আমি কোথাও যাব না। ফোন রিসিভ হলো তখনই। তাজদার ফোন কানে চেপে কর্কশ স্বরে বলল, মরে গিয়েছিস নাকি সব কটা? ফোন ধরছিস না কেন একটাও? তৌসিফ মৃদু স্বরে বলল, সরি, এখানে সবাই কথাবার্তা বলছে, ফোন সাইলেন্ট ছিল, বলো কি বলবে। সাইনাকে গাড়িতে করে কে পাঠিয়েছে? আনিস ভাই। সবাই মিলে সাইনাকে কথা শোনাচ্ছিল, তাই আনিস ভাই রেগে গিয়েছে। কথা কেন শোনাচ্ছিল? তুমি ক্লাব থেকে চলে গিয়েছো তাই। সাইনা কেন তোমাকে খেতে ডাকেনি, তাই সবাই ওকে জেকে ধরেছিল। আমি ক্লাব থেকে চলে এসেছি তো। আগ বাড়িয়ে সবাইকে পণ্ডিতগিরি দেখাতে কে বলেছে? সাইনা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, সবাইকে সুযোগ করে দিয়ে এখন নাটক। তাজদারের কপাল কুঁচকে গেল। সাইনার দিকে তাকিয়ে রইল সে। তৌসিফ বলল, সবাইকে জানিয়ে গেল এত কিছু হতো না। এখানে বাবা, কাকা আর জ্যাঠার সাথে আনিস ভাই আর আশরাফ ভাইয়ের ঝামেলা লেগে গেছে। সাইনা ওভাবে চলে গেল কেন, ওটাই তাদের প্রশ্ন। ঝামেলা শুরু করেছে কে? তৌসিফ একটু চুপ করে বলল, নোভা এমনি গিয়ে বলেছিল সাইনা কেন তোমাকে রেখে খেতে বসে গেছে। ওখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে। এখন কি কথা হচ্ছে? আশরাফ ভাই আর আনিস ভাই বলেছে সাইনাকে এখন বাড়িতে দেবে না। কি করতে চাইছে? নোভাকে মাপ চাইতে বলেছে। খালামুনি আর ফুপিরাও নাকি একসাথে জোট বেঁধে সাইনাকে কথা শুনিয়েছে, নানান কথা বলেছে, অপমান করেছে। তাজদার আর কিছু শুনল না। ফোনটা কেটে পকেটে রেখে দিতে দিতে সাইনাকে বলল, ঘরে গিয়ে বাকি কথা। সাইনা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো এভাবে যাব না। আমার কোনো ইচ্ছে অনিচ্ছা নেই। সবাই যেরকম বলছে আমাকে সব সময় সেরকম করতে হবে কেন? পুতুল নাচা নাচাচ্ছে সবাই মিলে, কথা শোনাতেও কারো মুখে আটকাচ্ছে না। মনে হচ্ছে আমি সেধে গলায় ঝুলেছি তাদের ছেলে। মাছ মাংস কোনোদিন দেখিনি। হাফ হাতে ঘরের মেয়ে আর কি কি বাকি রেখেছে বলার? আমি এখন আর ছোট নেই যে যেভাবে ইচ্ছে আমাকে কথা শুনিয়ে যাবে। চামারের কথা বলবে আর আমি সহ্য করে গেলে ভালো, সহ্য না করলে বেয়াদব। সুযোগ পেয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সে ঘরে চলে গেল। সাবিনা এসে দেখলো তাজদার দাঁড়িয়ে আছে। সাইনা দরজা বন্ধ করে দিয়েছে। সে মৃদু স্বরে বলল, ভাইয়া ওনারা সবাই আসছে, আপনি বসুন। বসবো না, ওকে বলুন বড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে। আমি বারবার এক কথা বলবো না। সাবিনা দরজার কাছে গেল। সাইনা দরজায় খিল দেয়নি, তাই দরজা ধাক্কা দেওয়া মাত্রই সরে গেল। সাবিনা ঘরে উকি দিয়ে বলল, সাইনা, ভাইয়া এখনো দাঁড়িয়ে আছে, চলে যেতে বলো। আমি না হয় মেজো ভাইকে বুঝিয়ে বলবো, তুমি চলে যাও, বড় সড়ো ঝামেলা না হোক। আমি কিছু করলেই ঝামেলা। ওরা যে আমাকে এত কথা শোনালো। আমি কারো খাই নাকি পড়ি? বিয়ে দিয়েছে, বেঁচে তো দেয়নি। তাদের ছেলে রাগ দেখিয়ে চলে এসেছে, সেটা তাদের কাছে বড় কিছু। আর আমার রাগ গোস্বা নেই, আমাকে যা তা শোনানো যায়। আমার ভাইরা প্রতিবাদ করলেই ঝামেলা। সব মেনে নিলেই ভালো, তাদের দোষ ধরা যাবে না। সাবিনা বলল, যা হতে যাচ্ছে তা কি ভালো? ভালো কোনটা হয়েছে? বিয়েটাই তো আমি করতে চাইনি। তাদের ছেলেও জানে সেটা, তারপরও তেরার মতো করলো। আমাকে বুঝিয়ে দিল তিনি যা চান তাই হয়। এখনো ঝামেলা হবে না কেন? হোক ঝামেলা, ওই বাড়িতে না যেতে পারলেই আমি বাঁচি। সাবিনা ফিসফিসিয়ে বলল, উনি শুনতে পাচ্ছেন। সাইনা নিজেকে সামলে নিল। রেগে গেলে তার মুখ থামতে চায় না। সে দরজাটা বন্ধ করে দিল।
লেহেঙ্গা পাল্টে নতুন একটা 3 পিস পরে নিল। কাঁধে লাগানো মিনি ব্যান্ডেজটা টেনে খুলে নিল। এত যত্ন আত্মি তার কাছে নাটকীয় লাগে। যত সহ্য করছে ততই সবাই পিয়ে বসছে তাকে। 2 আনা সম্মান দেয় না কেউ। আবার যত্ন। অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠোনে। কিছু মানুষ সাইনাদের বাড়িতে চলে এসেছে, কিছু মানুষ কলতার নিবাসে। সবার চোখ মুখ থমথমে। শাহিদা বেগম বসার ঘরে বসে আছেন, বোরকাও খোলেননি। সাবিনা বুঝতে পারলো মা ওখানে তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছে। শারমিলা সাইনার ঘরের দরজা ধাক্কালো। সাইনা দরজা খুলল। শ্বাস ধুয়ে চুলের জট ছাড়াচ্ছে সে। মাঝখানে সোজা সিথি। সাইনা বলল, তুই কেন চলে এলি সেটা শুনে তোর শ্বশুর খেপে গেছে। ভাইদের কথা শুনলে নাকি ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। সাইনা বলল, ভাবো, একবার কাদের হাতে আমাকে তুলে দিয়েছ। নিজেদের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার কাঁধে তুলে দিয়েছে। তাজদার সিদ্দিকী রাগ করে বাড়ি চলে এলো, এটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে, আমাকে দোষারোপ করবে। ইচ্ছে করে এমন করছে আমাকে হেনস্থা করার জন্য। শারমিলা হতাশ হয়ে বিছানায় এক কোণে বসলো। কোলের বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিতে দিতে বলল, এদের সাথে কেউ কথায় পারে না। সাইনা চুলটা বেঁধে বারান্দায় গেল। আনিস আর আশরাফ তখন ঘরে ঢুকেছে। সাইনাকে বলল, তুই ভেতরে যা। শাহিদা বেগম আনিসকে বললেন, আমার ছেলেটা বাড়াবাড়ি না করলে এত কিছু হতো না। আনিস বলল, ওরা কি বলল দেখলে না? ওই রকম বউ নাকি দিনে দিনেই দিয়ে ফেলার হ্যাডাম আছে তাদের। কাবিনে টাকা দিয়ে নাকি বউ দিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে। কত বড় কথা! মেয়ে কি কোনো ছেলের হাতের মুয়া নাকি? আমাদের মেয়ে কি ফেল না? তুমি ওদের বলনি কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য? আমাদের কিসের ঠেকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করার? নিজেদের কি মনে করে ওরা? টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি। এত টাকার গরম দেখাতে বারণ করে দেবে। দাস গোলামের মতো কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবার। শাহিদা বেগম বললেন, আমি আর কিছু বলবো না, তোদের যা মনে হয় তাই কর। সাইনা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনলো। বলল, দিনে দিতে বলো কাবিনের টাকা। ওদের সাহস দেখি, মুখে ওরা অনেক কিছুই বলে। শাহিদা বেগম ধমকে বললেন, তুই কথা বলছিস কেন এখানে? কত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে, কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস। জামাইয়ের খোঁজ করলি না ভালো কথা। ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখনও খেয়াল করলে না। আনিস বলল, তুমি ওকে বকছো কেন? আশ্চর্য, ওর কি দোষ সেখানে? তুই চুপ থাক। ওদের বউ জামাইয়ের মধ্যে তুই ঢুকছিস কেন? ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো? বিয়ের এক রাত যেতে না যেতেই বিয়ে ভাঙার কথা উঠছে। মস্করা লাগছে সবকিছু। বিয়ে হওয়ার আগেই তো আমি আকদ ভাঙার কথা বলেছি। যারা কথায় কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কত ডেঞ্জারাস ভাবতে পারছো? ওদের মেয়েকে বেয়াদব বলায় গায়ে লেগেছে, আর আমাদেরটা মেয়ে না? ওকে সবাই এত কথা শোনানোর সাহস পায় কোথায়? নাকি মানুষের মতো লাগে না? ওইটুকুনি একটা মেয়ে হয়ে বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছে ভালো কথা, আবার শাসাচ্ছে, তাকে আদেশ করছে। এসব বেয়াদবি করার সাহস পায় কোথায় ওরা? আফসার সাহেব এসে সোফায় বসে পড়লেন। মুখ মুছতে মুছতে বললেন, মেয়েটা ওখানে শান্তি পাবে না। ওরা নিজেদের দোষ দেখে না। ওই মেয়েটাকে একটা ধমক দিলে তো ব্যাপারটা মিটে যায়। না, তাদের ছেলে মেয়ে দোষ করলে সেটা দোষ নয়। মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে। জামাইটাও মেজাজি। সাইনা পাশের ঘরে ডুকরে উঠল। আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে সবার হুঁশ ফিরেছে। ঘর ভর্তি মানুষজন চুপ। কলতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে। তাজদার সিদ্দিকী বাড়ি নেই। আপাতত তাজউদ্দিন সিদ্দিকী আর তার 2 ভাই বোন আর অন্য আত্মীয়রা উপস্থিত। সবাই কথা বলতে বলতে আবারও তর্কে জড়িয়ে যাচ্ছে। তাসনুভা এক কোনায় দাঁড়িয়েছে, চোখ মুখ আপাতত লাল হয়ে আছে। রওশনারা বলল, তাজদার ফেরার আগে তাসনুভা গিয়ে নিয়ে আসুক সাইনাকে। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই সম্মতি দিলেন, সেটাই হোক। বড় খবর রওশনার দিকে তাকিয়ে বললেন, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো, তারপর গেজাবে। সব সময় ভাইদের কথা শুনে চললে সংসার হবে না। বাপের বাড়ির কাছে আছে বলে সব সময় যেতে দেবে না। একদম ছাড় দেবে না কোনো কিছুতে। বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচে। আজকালকার মেয়েরা কত বদমাস তা তো জানো না এখনো। তাজউদ্দিন বলল, তাজদার আসার আগে নিয়ে আসো। মা, তুমিও যাও, নুফা যাও। তৌসিফ ও কোথায় গেছে জেনে নাও। তৌসিফ বলল, কল যাচ্ছে না। বলতে না বলতেই তিতলি দৌড়ে এসে বলল, মেসু ভাইয়া এসেছে। রওশনারা তাসনুভার দিকে তাকালো। বলল, তুমি ঘরে চলে যাও।
তাসনুভা গোমরা মুখে বাবার দিকে তাকালো। তৌসিফ গর্জে বলল, জানা, আবার দেখছিস কি, লাথি দেব ধরে এখন। তাসনুভা চলে গেল। তাজদার এসে বলল, শিহাবের বউ এসেছে, সরে যাও, এত ভিড় কিসের? বন্ধু আর বন্ধুর মা, বউ ওয়ালিমায় আসতে পারেনি, তাই বউ দেখতে রাতেই চলে এসেছে। তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তাজদার চুপচাপ সবার কাণ্ড দেখছে। শিহাবের মা জিজ্ঞেস করছে বউ কোথায়। তাজদার সবার উপর ছেড়ে দিয়েছে। রওশনারা ফ্যাকাশে এসে বললেন, একটু বাপের বাড়ি গিয়েছে, কাছেই, আপনারা আসুন, বিআইন বাড়ি ঘুরিয়ে আনি। সবাই নাস্তা খেয়েছে। শাইনাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে মেহমান যাচ্ছে। দাদিমা আর রওশনারা তাসনুভাকে নিয়ে গিয়েছে। শাইনার সাথে তাসনুভাকে মিলিয়ে দিয়েছেন। আনোয়ারা বেগম বলেছেন, ননদ ভাবির মধ্যে অনেক কিছু হয়, এসব মনে রেখে দিতে নেই। নুভাকে সবাই অনেক বকাঝোকা করেছে। শাড়িটা পরে নাও, শিহাবের মা বউ তোমাকে দেখতে এসেছে। শাইনা চুপ করে রইল। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে গেল দাদিমার কথা শেষ করতে। চোখ টলমল করছিল, নাক মুখ লাল। রাগে ক্ষোভে বেরিয়ে যাওয়ার সময় আনিসের সামনে পড়ল। আনিস তাকে দেখেও না দেখার ভান করে সরে দাঁড়ালো। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে। এইসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে। বাড়ির সামনে আসা মাত্রই তাজদার তাকে দেখলো। শিহাবের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল সে। তাসনুভা ভাইকে দেখা মাত্র একটু থমকালো, তারপর বাড়ির ভেতরে চলে গেল ধীর পায়ে হেঁটে। শাহিদা বেগম তাড়াহুড়া করছেন মেহমানদারি করতে গিয়ে। শাইনা রেডি হচ্ছে কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে। শাইনা অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে শাড়ি পরছে উদাসীন ভাবে। রওশনারা শাইনার খালা ফুপু মামিদের সাথে কথা বলছে। দাদিমা এসে শাইনাকে বলল, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তোর শাশুড়ি পরিয়ে দিতে এলে লজ্জায় পড়ে যাবে। লজ্জায় পড়বো কেন? আশ্চর্য, জামাই সোহাগ করছে, সেগুলো দেখা যাচ্ছে কাঁধে। শাইনা তাড়াতাড়ি কাঁধ ঢেকে নিল। কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কথা বলার জায়গা পাও না। ওখানে পিন ঢুকে গিয়েছিল, জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগাই দিছিল, খুললি কেন? আদর না, জুতা মেরে গরুদান। শাইনা শাড়ি পরে সিম্পল গয়না চুড়ি পরে মেহমানদের সামনে গেল। নতুন বউয়ের মুখ দেখে শিহাবের মা ৩,০০০ টাকা দিয়েছে তার হাতের মুঠোয়। রওশনারা শাইনাকে আর রাখেনি, তাদের সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে শিহাব আর তাজদারের সামনে থামলো সবাই। শিহাব তার মাকে জিজ্ঞেস করেছে, বউ দেখেছো এবার? হ্যাঁ দেখেছি। তাজদার, তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি, মেয়ে ভালো লেগেছে আমার। শাইনাদের উঠোন থেকে কে যেন রওশনারাকে বলল, বউ শাশুড়ি একসাথে নায়র গেলে নাকি? রওশনারা বললেন, হ্যাঁ, বউয়ের সাথে আমিও নায়র গিয়েছি। শিহাবের সাথে তার মা তাজদার কথাবার্তা বলছে। রওশনারাও এলেন। তার পেছন থেকে শাইনাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। শাইনা শিহাবকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জ্বালানোর জন্য। ভালো হয়েছে এসেছেন। সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল। শাইনা রওশনারের পিছু পিছু হাঁটছে। হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল, কে যেন আসবে না বলেছিল। শাইনা ঘাড় ফিরিয়ে তাকালো। শক্ত কণ্ঠে বলল, যেতে কতক্ষণ? গিয়ে দেখো। আমাকে আটকে রাখার সাধ্য কার? সেটা বুঝিয়ে দেওয়া হবে। একা পাই? রাতে মেহমানের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছে শাইনা। বাড়িতে তখনও মেহমানে ভর্তি। তাজদার বন্ধুকে যেতে দেয়নি। রওশনারাও জোরাজোরি করে রেখে দিলেন। রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমাতে চলে গেল, তখন তাসনুভার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনুভা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা বাইরের মেয়ের জন্য তার ভাইয়ের কাছে সে ছোট হয়ে গেছে। ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হতে হয়েছে। অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রওশনারার উপর খেপেছেন। তিনি ছেলে মেয়েদের কখনো বকাঝোকা করতে পছন্দ করেন না, মেয়েদের তো একদমই না। তাসনুভার কান্নাকাটি দেখে তিনি রওশনারাকে বললেন, শাইনাকে যেন বলে দেয় এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে। ননদদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে, ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে। তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলা বলি করলেন, ওই বাড়ির মেয়েকে অত পাম্পট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি। ওই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতেই পড়ছে না। আরো কত কি দেখবো আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্য, আর মেয়ে পাইনি আমার ভাইয়ের বউ।
রওশনারা বললেন, বিয়েতে সব ওর পছন্দ মতো হয়েছে। গরু, ডেকোরেশন, খাওয়া দাওয়া, এমনকি বউটাও। আমার কি করার আছে? শাইনার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন। শাইনাকে দিয়ে গয়নাগাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর শাইনার দিকে। শাইনা গয়নার বক্সগুলো গোছগাছ করছিল। তাজদার ভ্রু কুঁচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবার দিচ্ছ? শাইনা চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে পড়লেন, বললেন, আমি আসি, বরবধূ গল্প স্বল্প করো। বলেই তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসলো, পিঠটা পেছনে হেলে দিয়ে দু হাতে ভর রেখে। শাইনা বক্সগুলো একটার উপর আরেকটা রাখছে। তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। শাইনা বক্সগুলো রেখে দিতেই তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য, টেবিল ল্যাম্পটা জ্বলছে। শাইনার পরনে গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বক্সগুলো রেখে এসেছে, জগ থেকে পানি ঢাললো গ্লাসে, গলায় ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইল, আমরা কখন কথা বলবো? শাইনা বিলম্ব না করে বলল, কথা বলেনি কখন। একজন দক্ষিণে, একজন উত্তরে। এটা নিয়ে নাকি রং তামাশা। দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনোদিন, আজও পাচ্ছি, বরং একটু বেশিই পাচ্ছি। দরজা বন্ধ বলে। তাজদার চুপ। শাইনা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কোলে বসালো।